ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে, হায় মরণ যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মরণ চূড়ান্ত ফয়সালা বুঝেননি, মানে মরাই শেষ। আর যদি এখানে আমার উঠা না লাগতো, কাফেররা কি বলবে জানেন? সেদিন সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ। সেদিন কাফেররা আর রসুলের নাফরমান যারা, তারা সেদিন চিন্তা করবে আর বলতে থাকবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, কামনা করবে আহারে তাদেরকে শুধু মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, এটা তারা কামনা করবে। এবার কি বলে দেখেন, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি আজকে ধ্বংস হয়ে গেল। এবার আল্লাহ বলবেন, খুজু, তারে ধরো, ফাগুল্লুহু, গলার মধ্যে বেড়ি পরাও, ধরো ধরো, ফাগুল্লুহ, গলায় বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপর তাকে জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর ৭০ গজ শিকলের মধ্যে তাকে গেঁথে দাও। প্রথমে বেড়ি পরাও, বেড়ি পরায়া জাহান্নামে ফালাও, এরপর একটা শিকল যেটা হবে ৭০ গজ, এই শিকল দিয়ে এরে পেঁচাও, পেঁচায় এবার জাহান্নামের আগুন ভোগ করবে। অন্যরা যেন দেখলে বুঝে এটা দাগি আসামি। এক তাফসীরের মধ্যে আসছে, শিকল দা নাক দিয়ে ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করবে, এইভাবে পেঁচাবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকলের মধ্যে তাকে গেঁথে দাও। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ বলেন তার অপরাধ হলো লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহকে সে বিশ্বাস করত না। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অসহায় মানুষকে দান করার ক্ষেত্রে উৎসাহিত করত না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম, আজকে তার কোনো বন্ধু নাই। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম, আজকে তার কোনো বন্ধু নাই। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, আজকে তার খাদ্য হলো গিসলিন নামক খাদ্য। বলেন খাদ্যের নাম কি? সবাই বলেন কি নাম? গিসলিন। গিসলিন, গিসলিন কি? মানুষের ক্ষত স্থান থেকে পুজ রক্তগুলা মুছার জমায় আমরা যেই পানিটা দেই, পানি দিয়ে যে মুছি, এই যে পানিটা প্রবাহিত হয়ে পড়ে, এটাকে বলা হয় গিসলিন। এই গিসলিন নামক খাদ্য তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য। আরেক বর্ণনা আসছে সদীদু আহলিন নার, জাহান্নামীরা যে পূর্বে জ্বলবে, তাদের পুজগুলা কোন জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসা লাগছে, পানি দাও। ফেরেশতাদেরকে বলবে দাও। অন্য জাহান্নামীর পুজ এটারে খাইতে দাও। আল্লাহর ভোর বেলায় আপনি বরকত দিয়ে দেন। উম্মত ৯টা-১০টা পর্যন্ত ঘুমায়, ফজর তো দূরের কথা, তো বরকত কোত্থেকে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভোরের হাওয়ায়, ভোরের বেলায় আমার উম্মতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, আমার উম্মতের ভোর বেলাটাতে আপনি বরকত দিয়ে দেন। এই জন্য ভোরের সময় বরকতের সময়। তাই তো হেফজখানার বাচ্চাগুলারে সবক মুখস্থ করায় বেশিরভাগ হুজুররা ভোরে। কেন? ওই সময় মেধা শার্প থাকে, কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়। তো বর্ণনাকারী বলেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বাসা সারিয়াতান আও জাইশা বাসাহুম আউওয়ালান নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ছোট দল অথবা কোনো বড় দলকে যদি কোথাও পাঠাইতেন, জিহাদে পাঠাইতেন, নবীজি দিনের শুরু অংশে তাদেরকে পাঠাইতেন। কারণ দিনের শুরু অংশে প্রচুর বরকত, তাই ওই বরকতের সময় ছোট বাহিনী বা বড় বাহিনীকে আল্লাহ রাসূল পাঠায় দিতেন। বর্ণনাকারী সখর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। ওয়া কানা সখর রাজুলান তাজিরা, সখর ছিলেন একজন ব্যবসায়ী। এই সখর যখন ব্যবসায়ী দলকে কোথাও পাঠাতেন, বাআসাহুম আউওয়ালান নাহার,
নবী যেমনি ভাবে ছোট বড় দলকে দিনের শুরুতে পাঠিয়ে দিতেন, সখর একজন ব্যবসায়ী ছিলেন, তো তিনিও কি করতেন, তার ব্যবসায়ী কাফেলাকে দিনের শুরুতে পাঠায়া দিতেন, এতে আল্লাহ তাকে ভরপুর বরকত দান করতেন ব্যবসার মধ্যে। আল্লাহ আমাদের সকলকে ভোরের যেই সময়টা, ওই সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি, আমলের মাধ্যমে কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা। কেমন বাতাস? সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমা। তাদের উপর এই বাতাসকে আল্লাহ লাগিয়ে দিলেন, ছেড়ে দিলেন, বাতাস তাদের বশীভূত করে দিলেন। সাবা লায়াল, 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়াম, 8 দিন, হুসুমা, বিরামহীন ভাবে লাগাতার প্রচন্ড ঠান্ডা ক্ষতিকারক বাতাস 7 রাত 8 দিন তাদের এলাকার মধ্যে আল্লাহ এটা বশীভূত করে দিলেন, এটা চালিয়ে দিলেন। এক মুহূর্তের জন্য বন্ধ হয় না, চলছে তো বাতাস, চলতেছে আর ধ্বংসযজ্ঞ চলতেছে। আল্লাহ বলেন হুসুমা, বিরামহীন ভাবে। পরে কি হয়েছে? নবীজিরে আল্লাহ বলতেছে, হুজুর আপনি যদি থাকতেন, নবীজিরে বলতেছে আপনি যদি থাকতেন, ফাতারাল কওমা ফিহা সরআ, আপনি আদ জাতিকে দেখতেন তারা লুটিয়ে পড়ে রয়েছে। আদ জাতি গর্ব করে বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ জাতি বলতো আমাদের চাইতে বড় শক্তিশালী আর কে আছে? আমরা এত বড় দেহ, এত বড় বড় আদ জাতি, তারা পাহাড় কাইটা ঘর বাড়ি বানাইতো, তারা কয় আমাদের মতো এত শক্তিশালী আর কেউ নাই। আল্লাহ বলেন ফাতারুল কওমা ফিহা সরআ, আপনি যদি থাকতেন আপনি দেখতেন 7 দিন 7 রাত 8 রাত্রের বাতাসে, 7 রাত 8 দিনের বিরামহীন বাতাসে তাদের অবস্থা এমন, তারা মাটির মধ্যে লুটিয়ে পড়ছে। কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া, এগুলার লাশ দেখা মনে হবে এক একটা কেমন যেন ফাঁপা খেজুর গাছের কাণ্ডের মতো, ভিতরটা ফাঁকা আর দেখতে মনে হবে বিশাল। আপনি যদি দেখতেন এই বড় বড় মানুষগুলারেও আমি আল্লাহ এমন গজব দিছি, মাটির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে এক একটা খেজুর গাছের মতো, খেজুর গাছের কাণ্ডের মতো পড়ে আছে। এবার আল্লাহ বলেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আপনি কি তাদের কাউকে আর অবশিষ্ট পান, আর কাউকে খুঁজে পান? এখন আমরা বলেন, আমরা এখন ওই আদ জাতির কাউকে পাবো? এরপরে আল্লাহ বলেন ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ। ফেরাউন এবং তার পূর্বে যারা আছে তারা, এবং লুটিয়ে যাওয়া সম্প্রদায়, উল্টে যাওয়া সম্প্রদায়, এর দ্বারা উদ্দেশ্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদেরকে আল্লাহ পুরা দুনিয়াটা যেই এলাকায় ছিল তারা অপরাধের কারণে পুরা এলাকা আসমানে নিয়ে জিবরিল আমিনের মাধ্যমে আসার মারছে দুনিয়া। তো আল্লাহ বলেন ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ। ফেরাউন এবং তার পূর্বের গুনাহগার জালেমরা আর লুটিয়ে যাওয়া সম্প্রদায় যারা, তারা গুনাহ করেছে, বিল খাতিআহ, গুনাহ করেছে। কি গুনাহ? ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। সবাই তাদের রবের দূতকে, রবের পাঠানো রসুলকে অস্বীকার করেছে, নাফরমানি করেছে। ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করলেন। আখাযাহুম, তাদেরকে ধরলেন। আখযাতার রাবিয়া, আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করলেন। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। নূহ নবীর সম্প্রদায়ের অবস্থা এমন হয়,
আল্লাহ বলেন পানি যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, এর মানে পুরা দুনিয়ার মধ্যে পানি আর পানি। আমি তোমরা যারা ইমানদার ছিলা তোমাদেরকে আমি নৌকার মধ্যে ভ্রমণ করাইলাম, কিস্তির মধ্যে ভ্রমণ করাইলাম। লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'iয়াহা উযুনু ওয়াইয়া। তোমরা কি বুঝো না পুরা পৃথিবীর মধ্যে পানি, একটা মাত্র জাহাজ চলতেছে, মুষ্টিময় কয়েকজন ইমানদাররে নৌকায় রাইখা সবগুলারে আমি পানির নিচে ডুবায়া মারছি। এটা কেন করছি জানো? লিনাজআলাহা লাকুম তাযকিরা, তোমাদের জন্য উপদেশ বানাইছি যে দেখো আমি আল্লাহ চাইলে সামান্য কয়েকজনরে বাঁচায়া পুরা দুনিয়াটা ধ্বংস করে দিতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহ রাখি, এটা তোমাদেরকে দেখাইলাম। এই ক্ষমতা কে রাখে?